আচ্ছা, দূরে আছি বলে কি ভালোবাসা ছেড়ে দেবেন অনুভব? আপনার প্রিয় যে দুঃখের সাগরে বিলীন হয়ে যাচ্ছে আপনাকে ছাড়া, তা কি জানেন? কথাটা বলেই হাসলো নীতি। এটা যদি তার অনুভবকে বলতো তাহলে সে অভিমান করে বলতো, আমাকে ছেড়ে তুমি ওই দুঃখের সাগরের কাছে গেলে কি করে প্রিয়? পরক্ষণেই হাসি মিলিয়ে গেল তার। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অতঃপর উঠে বাইরে গেল। কত কাজ তার। এভাবে বিরহে ডুবে থাকলে চলবে তার? আবারও মনে মনে বলে উঠল, আপনারও বিরহে আমি বিরহিণী অনুভব। এই বিরহে ডুবে আছি আমি, জানেন কি? নীতি, এসব কি করছিস? বরের বাড়ির লোকেদের ওয়েলকাম করার জন্য ব্যবস্থা করছি। এই লাল রঙা পানি দিয়ে কেমন করে ওয়েলকাম করবি? আর পানি দিয়ে ওয়েলকাম হবেই বা কি করে? তুই কি তাদের মাথায় পানি ঢালা ফোন দিয়ে আসছিস নাকি? নীতি হেসে বলল, একদম ঠিক ধরেছিস, কিন্তু তাদের না, শুধু বরের ভাইয়ের। প্রীতি চমকে তাকালো। এতক্ষণে নীতির পানিতে রং মেশানোর কারণ বুঝতে পারল। নীতি না, একদম এসব করবি না। আজই কিন্তু সাফিন ভাই আর ফুপিরাও আসবে রীতি আপাকে হলুদ দিতে। ঝামেলা করলে যদি বিয়েতে সমস্যা করে। নীতি থাকতে ভয় কিসের? কিচ্ছু হবে না। প্রীতি বিড়বিড় করে বলল, তুই আছিস দেখেই বড় ভয়। আল্লাহ জানে আবার কি ঝামেলা পাকাবি তুই। নীতি দাঁত কিরমির করে বলল, তোর বিড়বিড় করে কথা বলার লেভেল অত্যন্ত জিরো টাইপ। আমি কিন্তু স্পষ্ট শুনছি কি কি বলছিস। প্রীতি মেকি হাসার চেষ্টা করলো, পরক্ষণেই বলল, তুই কি করবি এখন এগুলো? মানে প্ল্যানটা কি? নীতি মুচকি হেসে বলল, আমাকে কি পাগলে ধরেছে? তোকে প্ল্যান বলি আর তুই ওই টাকলা মুরাদকে গিয়ে বলে দিস। এমনি তার জন্য তোর যত দরদ। তুই ওনাকে টাকলা মোলার বলিস কেন? সে কি টাকলা নাকি? না হোক, আমি তো করেই ছাড়বো। কি করে ছাড়বি? টাকলা। প্রীতি কপাল চাপড়ালো। আর কিছু হোক বা না হোক, যুদ্ধ আজ লাগবে। প্রীতি চলে যেতে নিলেই নীতি ওকে পিছু ডাকলো। প্রীতি শোন, বল। একটা হেল্প করবি? প্রীতি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। কি হেল্প? নীতি ইনোসেন্ট ফেস করে ওর দিকে তাকালো। প্রীতি ভোরকে গিয়ে কিছু একটা ভাবলো। তৎক্ষণাৎ দুপাশে মাথা নেড়ে বলল, না না, তোর এই আউলফল প্ল্যানে আমি কোনো সাহায্য করব না। প্লিজ। মোটেও না। ওকে, তাহলে আমি ফুপিকে বলে দিচ্ছি তোর আর আহানাপের মাঝে কিছু কিছু চলছে। প্রীতি চমকে উঠে বলল, মানে? খাই না তো সুজি, সব কিছুই বুঝি। প্রীতি বুঝতে পারলো নীতির কাছে কোনো কিছুই অজানা নয়। আনাফ প্রীতির ছোট ভাই। যদিও নীতি প্রীতির থেকে বড়, প্রীতি আর আনাফের মাঝে যে কিছু চলছে তা নীতি বেশ জানতো। কিন্তু প্রয়োজন পড়েনি এতদিন এটা। আজ সুযোগ পেয়ে ছক্কা মেরে দিল। নীতি প্রশস্ত হাসল। আহা, যেন যুদ্ধ জয় করেছে প্রীতিকে ভয় দেখাতে পেরে। ওর হাসি দেখে প্রীতি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে বলল, থাক প্রীতি, কাঁদিস না। ভালা মানুষদের সাথে এমনই হয়। নীতি আফসোস করার মতো করে বলল, আহারে। বলে গাল টেনে দিল ওর। প্রীতি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। এই মেয়েটা এমন কেন? সত্যি সত্যি কি মাথায় সমস্যা আছে নাকি? পর মুহূর্তেই ঠোঁট চেপে হাসলো। মেয়েটা বড্ড পজিটিভ চিন্তাধারা করে। নেগেটিভ ওয়ার্ড যেন ওর লাইফেই নেই। নাহিয়ান ভাইয়া? প্রীতির কম্পিত কণ্ঠে ডাক শুনে ঘুরে তাকালো নাহিয়ান। মাহফুফির সাথে এখানে এসেছে ও। যেহেতু ওর সুবাদে রীতিকে আগে থেকেই চেনে তারা, তাই তাদের ইচ্ছে তারাও মেয়েকে হলুদ দিবে। ওদের বাড়ি খুব বেশি দূরে নয়, তাই নাহিয়ানও এসেছে। কিছু বলবে? প্রীতি ইতস্তত করতে লাগলো। কিছুক্ষণ পর বলল, ইয়ে মানে ভাইয়া, ছাদে না কিছু বক্স রাখা আছে, ওগুলো ডেকোরেশনের লোকদের সরাতে বলেছিলাম। ওরা সরায়নি। আবার ওগুলো অনেক ভারী, কাউকে পাচ্ছিও না যে বলবো সরাতে হেল্প করতে। তাই যদি কিছু মনে না করেন একটু হেল্প করবেন প্লিজ। নাহিয়ান কিছু বলবে তার আগেই পাশ থেকে আনাফ বলে উঠল, ওকে কেন বলছো? আমি আছি তো। আনাফের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো প্রীতি। বিড়বিড় করে বলল, এই নমুনা আবার কখন টপকালো এখানে? আনাফ ভ্রু কুচকে তাকালো। কি বিড়বিড় করছো? চলো। প্রীতি চমকে ওঠা কণ্ঠে বলল, কোথায়? কোথায় আবার? বললে না কিসব বক্স সরাতে হবে? কিন্তু তুমি কেন? আমি তো নাহিয়ান।
থামলে কেন? প্রীতি কী করবে ভেবে পেল না। এখন কিছু বললে নাহিয়ান সন্দেহ করবে, আবার না বললে আনাফ চলে যাবে। ভয়ে ঢোক গিলল ও। নীতির জন্য দারুণভাবে ফেঁসে গেছে ও, আর উপায় না পেয়ে বলল। চলো। দুজন এগিয়ে গেলে নাহিয়ানও পিছু পিছু এলো। কেননা প্রীতির মুখ কেমন যেন দেখাচ্ছে, মনে হচ্ছে কোনো না কোনো ঘাপলা তো নিশ্চয়ই আছে। লাল রঙে মিশ্রিত পানি ভরা বালতি নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে নীতি। যুদ্ধ, হ্যাঁ এটা ওর যুদ্ধ, জিততেই হবে ওকে। ওদিকে ছাদে দরজা খুলে ভিতরে আসার জন্য উদ্যোগ নিচ্ছে আনাফ। একটু দূরে প্রীতি দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে আর আল্লাহ আল্লাহ করছে। নাহিয়ান ওর সাথে থাকায় কোনো প্রকার সতর্কতার বাণীও দিতে পারছে না সে। দরজা খুলে ভিতরে ঢুকতেই আনাফের মনে হলো ওর উপর দিয়ে সুনামি বয়ে গেছে। মুখে রইল তার এক বিরাট হাঁ, সাদা পাঞ্জাবি লাল পাঞ্জাবিতে পরিণত হয়েছে। মনে হচ্ছে কেউ তার শরীরে রক্তের বৃষ্টি ঝরিয়েছে। আনাফ তৎক্ষণাৎ বিস্মিত দৃষ্টিতে সামনে তাকালো। ওর থেকেও দ্বিগুণ বিস্মিত হয়ে তাকিয়ে আছে নীতি, যেন এই মুহূর্তে আনাফের এখানে থাকার কথা ছিলই না। এটা কি করলে নীতি? পিছনেই প্রীতি দাঁড়িয়ে আছে, মুখে তার রাজ্যের ভয়। কেন যে নীতির কথা মানতে গেল ও? এদিকে নাহিয়ান ভিতরে কি হচ্ছে বুঝতে না পেরে প্রীতিকে পাশ কেটে ভিতরে ঢুকলো। আনাফের অবস্থা নীতিকে দেখে তার বোঝার বাকি নেই এই আয়োজনটা তার জন্যই ছিল। কিন্তু ভুলে সেটা আনাফের ভাগ্যে পড়েছে। তার হঠাৎ হাসি পেল, সেটাকে আটকালো না, শব্দ করে হেসে ফেলল। হাসির শব্দে বিস্ময় কাটে নীতির। নাহিয়ানকে দেখতেই চোখে মুখে তীব্র ক্ষোভ উপচে পড়ল তার। পরক্ষণেই আনাফের কথা ভাবতে মুখ মলিন হয়ে গেল। তুমি এখানে কেন ভাইয়া? প্রীতিই তো বললো এখানে কিসের বক্স আছে, ওগুলো নাকি ও সরাতে পারছে না। প্রীতির নাম শুনে অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকালো নীতি। তাই দেখে প্রীতি নিজের পক্ষে সাফাই দিতে ঝটপট সামনে এসে বলল। আমি ওনাকে ডাকিনি, ডেকেছি তো নাহিয়া। বলতে বলতে নাহিয়ানের দিকে চোখ পড়াতে থেমে গেল ও। নাহিয়ান মুখে হাত দিয়ে হাসছে। সব এখন পরিষ্কার তার কাছে। প্রীতির কথার প্রেক্ষিতে আনাফ বলল। ও আমাদের বাড়ির মেহমান, কোনো আক্কেলে তুমি ওকে ডাকো, তাই তো আমি এসেছি। আর নীতি, তুমি এভাবে পানি ছুড়লে কেন? আর করেছিলেই বা কি? নীতি আমতা আমতা করে বলল। এগুলো বাচ্চারা করেছে, কোথায় ফেলবো ভেবে পাচ্ছিলাম না। পরে দেখি ছাদের ফ্লোর গরম অনেক, ভাবলাম এখানেই ফেলে দেই। কেউ ছিল না দেখে ওভাবে ফেলেছি। আমি কি জানতাম নাকি তুমি আসবে? খেয়ে ফেলবে না? আমার পাঞ্জাবিটাই নষ্ট হলো। এমন হাজারো আফসোস করতে করতে নিচে গেল আনাফ। নাহিয়ানা নীতির কাছে এলো। নিজেকে বাচ্চা বলতে লজ্জা করলো না তোমার? তুমি দেখি দারুণ অভিনয় করো। কোনো ফিল্মে চান্স পেয়েছো নাকি? কাজ করো কোথাও? আপনার মুখ বন্ধ রাখবেন একটু। না, রাখতে পারলাম না। তুমি আমার জন্য এত সুন্দর আয়োজন করলে, তোমার বোনকে দিয়ে ডেকেও আনলে, কিন্তু আফসোস আমি কিছুই পেলাম না। খুব আফসোস হচ্ছে তাই না? নাহিয়ান মুচকি হাসলো। নীতি ঝট করে বালতির অবশিষ্ট পানি নাহিয়ানের পাঞ্জাবিতে ছুঁড়ে দিল। তাই দেখে প্রীতির মুখে হাত। একবার নাহিয়ান তো একবার নীতির দিকে তাকালো। এদিকে নাহিয়ান ভাবেও নি এমন কিছু হতে যাচ্ছে। তখন আনাফের শরীরে পানিগুলো দেওয়ার পরেও আরও পানি অবশিষ্ট ছিল, যদিও কম কিন্তু যথেষ্ট। একটু হলেও তো পাঞ্জাবি নষ্ট করতে পেরেছে। প্রীতি জলদি করে নিচে নেমে গেল। না জানি এই নীতির জন্য ওর উপর কোন শনি আসে। এটা কি করলে? আপনি যে চাইলেন। তোমাকে আমি... ও মা, রাখছেন কেন? এই না আফসোস করছিলেন। নাহিয়ান রাগে ফুঁসছে। এই মুহূর্তে আর দাঁড়িয়ে না থেকে নিচে চলে গেল ও। নীতি বিশ্বজয়ের হাসি দিল। নাহিয়ানের চুপ করে থাকাকে নিজের জয় ভেবে নিল অবুঝ নীতি। এটা বুঝলো না ইট ছুটলে পাটকেল যে খেতেই হয়। কি শুরু করেছিস নীতি? রীতির কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না নীতি, কেননা ও জানে প্রীতি ওকে বলেছে সব। রীতি দীর্ঘশ্বাস ফেলে নীতির পাশে বসলো। ওর সাথে এমন করাটা কি প্রয়োজন ছিল? নীতি ধার বাকি রাখে না। আমার মাথায় উনি পানি ঢেলেছিল, আমি ওনার শরীরে শুধু কালার ভিন্ন মাঝে, আর কিছুই নয়। রীতি কিছুক্ষণ চুপ করে থেকে বলল। নাহিয়ানের বাবা নেই নীতি? নীতি ভ্রু কুচকে তাকালো। সে সব জেনে কি করবে, আবার খারাপও লাগলো। রীতি থেমে বলল। আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে যখন হারিয়ে ফেলি না, তখন তাদের স্মৃতিগুলোই হয় আমাদের সম্বল, যা দ্বারা আমরা অনুভব করি তারা আমাদের সাথেই আছে।
নীতি মনোযোগ দিয়ে শুনলো। রীতি আবারও বলল, নাহিয়ান কাছে ওর বাবার অন্য সব স্মৃতি থাকলেও গিটারটা একটু বেশি স্পেশাল ছিল। নীতি চমকে তাকালো, অস্ফুট স্বরে বলল, গিটার? ওর বাবার গান অনেক প্রিয় ছিল। নাহিয়ান বা ওর ভাইয়ের এই গানের প্রতি কোনো আগ্রহ ছিল না, তবে আঙ্কেল চাইতেন তার এক ছেলে অন্তত তার এই গানের ধারাটা রাখুক নিজের জীবনে। তার বড় ছেলে তো বিজনেস নিয়েই ব্যস্ত রইল, কিন্তু নাহিয়ান আঙ্কেলের জন্য গিটার শিখেছিল। গানও টুকটাক জানে, তবে অত গায় না। তবে গিটার নিয়ে ঘোরে, মন খারাপ হলে বা ফ্রি থাকলেই গিটার নিয়ে বসে। এটা ওকে অনুভব করায় ওর বাবা আছে ওর সাথে। ও আবার ওর বাবাকে খুব ভালোবাসে। সব মিলিয়ে ওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ওর জীবনে। তাই গিটারের ওই অবস্থা দেখে রাগ হওয়াটা অস্বাভাবিক নয়। আর তুই ওকে টাকা অফার করেছিস, যদি কেবল সরি বলতি তাও হয়তো ও রিয়্যাক্ট করতো না, কিন্তু টাকা অফার করাতেই ও রেগে গিয়েছে। তাই বলে ওর সাথে এমন বিহেভ করা তোর শোভা পাচ্ছে না। নীতি চুপ করে রইল। মানুষ যখন থাকে না তখন তার স্মৃতিগুলোই বড় মূল্যবান হয়। যার হারায় সে বোঝে, তুই বা আমি বুঝবো না। নীতি তাচ্ছিলের হাসি দিয়ে বলল। সেই বুঝে। রীতি ভ্রু কুচকে তাকাতেই কথা এড়িয়ে যেতে বলল, বাই দ্য ওয়ে, তুমি সাফিন ভাইয়াকে বারবার ওর ভাই আঙ্কেলের বড় ছেলে বলছো কেন? ভরকে গেল রীতি। নীতি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। বিরক্ত হলো ও। এই মেয়েটা কি বুঝে না ওর লজ্জা করে নাম ধরে ডাকতে? কিছু বলবে তার আগে বিছানায় কেউ লাফিয়ে ওদের সামনে এসে বসলো। ধাপ্পা। দুজনই চমকে উঠল। নীতি বুকে ফু দিয়ে বলল, হার্ট অ্যাটাক করাতে চাস নাকি? নীতির কথায় বর্ষা দাঁত বের করে হাসলো। রীতি ভ্রু কুচকে তাকিয়ে বলল, হুট করে চলে আসলি যে? তুই না বলেছিলি বিয়ের আগের দিন আসবি? সারপ্রাইজ? সারপ্রাইজ চেনো? ওটা দিতেই আসলাম। আমি তো রাজশাহী থেকে এসেছি আরো 2 ঘন্টা আগে। এতক্ষণ কই ছিলি তাহলে? বর্ষা মাথা চুলকে বলল, তোমাদের বাসায় এসেছি 6 মাস আগে। রাস্তাঘাট চিনে খুঁজতে আস্তে আস্তে এতক্ষণ লাগলো। বলত নাকি? তুই না হয় আপুকে সারপ্রাইজ দিতে আসছিলি, আমাকে তো ফোন করতেই পারতি। নীতির প্রশ্নে বর্ষা বুকে হাত গুজে বলল, আমি তোর মতো না, ফোন দিয়েছি কয়েকবার, বাট বরাবরই এক কথা, ফোন বন্ধ আপনার। তো মিস, আপনার ফোন কোথায়? আমার ফোন? বলে আশেপাশে খুঁজল নীতি, কিন্তু পেল না। বর্ষা রীতির দিকে তাকিয়ে বলল, আমাকে আবার বলদ বলে? নীতি বিচলিত হয়ে পুরো ঘর খুঁজল, কিন্তু পেল না। ফোন কোথায় রেখেছিস? সামলে রাখবি না? দেখিস না এখন মানুষের ভিড় বেশি হয়, কোন ফাঁকে কেউ কিছু নিয়ে গেলে জানবি কেমন করে? নীতির মনে ভয় ঢুকে গেল। ভালো করে পুরো রুম খুঁজলো। রীতি আর বর্ষাও দেখলো। সেই মুহূর্তে প্রীতি আসলো। তোমরা এমন করে কি খুঁজছো? নীতির ফোন দেখেছিস কোথাও? প্রীতির কথা শুনে প্রীতি উত্তর দিল, হ্যাঁ, সিনথির হাতে দেখে আসলাম কেবল। নিধি তড়িঘড়ি প্রীতির কাছে এসে বসলো। ও কোথায়? বাগানে অন্য বাচ্চাদের সাথে খেলছে। বলতে দেরি নীতির রুম থেকে বের হতে দেরি হয়নি। রীতি, প্রীতি আর বর্ষা অবাক হয়ে তাকিয়ে রইল। ফোন নিয়ে নীতিকে কখনো এত বিচলিত হতে দেখেনি ওরা। বাগানে গিয়েই সিন্ধির হাত থেকে ফোনটা কেড়ে নিল নীতি। ফোন অন করার ট্রাই করতেই দেখলো অন হয়ে গেছে। সিন্ধির বয়স 12 বছর। হয়তো কোনোভাবে বন্ধ করে ফেলেছে ফোন। ফোন ঠিক আছে এটা দেখেই খুশি নীতি। পরক্ষণেই রাগ হলো ওর। না বলে আমার ফোন কেন এনেছিস? নীতির ধমকে কেঁপে উঠল সিন্থি। কিছুটা বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আপুর থেকে ঝগড়া হলেও কখনো এইভাবে ধমক দেয়নি। ফোন কি খেলার জিনিস? না বলে ফোন কেন আনবি? আর অফ করে রেখেছিস কেন? এমন ইম্পর্টেন্ট কল আসে না আমার? সিন্থি এবার কেঁদে দিল। নীতি আরও কিছু বলবে তখনই কেউ বলে উঠল, বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় তার সেন্স কি আদৌ আছে? পুরুষালী কণ্ঠ শুনে তার দিকে তাকালো নীতি। সামনে নাহিয়ান চোয়াল শক্ত করে আবার বলল, তুমি কি মেন্টালি সিক? অপরিচিত একজনের গিটার ভেঙেছ, আবার তার উপর আমার সাথে দুবার অসভ্যতামি করেছ। এখন নিজেরই বোন জাস্ট ফোন নেয়াতে এমন বিহেভ করছো, এটা কোনো সুস্থ মানুষ তো আর করতে পারে না। নাহিয়ানের মেন্টালি সিক কথাটা গায়ে লাগলো নীতির। পরক্ষণে মন বলে উঠল, আসলেই তুই পাগল হয়ে যাচ্ছিস নীতি। তবুও কাপা কাপা কণ্ঠে জবাব দিল,
হারানো মানুষগুলোর স্মৃতি অনেক দামি, এটা তো জানেন। আপনার কাছে সেই মানুষের গিটার ছাড়াও অন্য কিছু আছে, কিন্তু আমার কাছে এই ফোনটুকুতেই সব আছে। এটা হারালে সব শেষ। নাহিয়ান থমকালো, তাকিয়ে রইল নীতির ছলছল করতে থাকা চোখের দিকে। নীতিরও কি কেউ না ফেরার দেশে চলে গিয়েছে, নয়তো ওর হারানো মানুষকে?